একটানা প্রচণ্ড বৃষ্টির জন্য ছাদে কোনো কাজই করতে পারছি না, আর আউটডোর কোনো শ্যুটও করতে পারছি না। তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি ছাদে বাগান করা ছাড়াও আমার কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে এই হনুমানটাকে মানুষ করা। আর যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে ওদের, তাই সারাটা দিনই কিন্তু আমার ওকে একা হাতে রাখতে হচ্ছে। আর ওকে পড়াশোনাটাও আমিই করাই, যেহেতু এখনও ওকে কোনো বাইরের টিউটর দিইনি, তাই ওর পড়াশোনার দায়িত্বটাও কিন্তু আমিই দেখছি। আমি রেগুলারই আপনাদের সঙ্গে আমার ছাদ বাগানের বা গাছ রিলেটেড ভিডিওই সবসময় শেয়ার করি। আর তাই দেখে হয়তো অনেক বন্ধুবান্ধবীরা, আমি নাম নিচ্ছি না, এক দিদি আমাকে বলেছিল যে তোমার কি খেয়ে দিয়ে সংসারে আর কোনো কাজ নেই? না দিদি, আমার কিন্তু অনেক কাজই রয়েছে, সব কিছু সামলে নিয়েই একটু নিজের শখটা পূরণ করি। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু হাউস ওয়াইফ, আর প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ইনকাম করা দরকার। আর ইউটিউব কিন্তু হাউস ওয়াইফের জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম, যেখানে আমরা সংসার বাচ্চা সব কিছু সামলে নিয়ে তারপর একটা ছোট্ট মতো ইনকামও কিন্তু এই ইউটিউব থেকে করতে পারি। তবে আমাদের এখানে একটু আউটসাইড, মানে একটু গ্রাম্য সাইডে ইউটিউবে ভিডিও করাকে অনেকেই খারাপ নজরে দেখেন। তবে এই ইউটিউবে খারাপ বা ভালো দুটো দিকই রয়েছে। এখন আপনি কিভাবে এই ভিডিওটাকে প্রেজেন্ট করবেন তারও কিন্তু আপনার ওপরই ডিপেন্ড করছে। যেমন আমি আমার ভিডিওতে এমন কোনো খারাপ বার্তা দিই না যাতে সমাজের কোনো রকম ক্ষতি হয় বা আমার কোনো রকম মান সম্মান হানি হয়। অনেক কিছুই বলে নিলাম, কিন্তু আমার পরিচয়টাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখানে দেখছেন হনুমানটা পড়তে বসে একটু নেচেও নিল। ক্যামেরা দেখলেই ওর কিন্তু লাফালাফি হয়ে যায়। জেনারেলি আমি কিন্তু ক্যামেরা নিয়ে ওকে পড়তে বসাই না, কিন্তু আপনাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করব বলে আজ কিন্তু ওর পড়াশোনার মাঝেও একটু ক্যামেরা করছি। ইউটিউবে ভিডিও দিতে দিতে আপনাদের সঙ্গে কিন্তু একটা গভীর অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে গেছি। একদম মাঝে মধ্যে আপনাদেরকে একদম খুব কাছের মনে হয় যেন আপনারা আমার কাছে বসেই আমার সঙ্গে সরাসরি কথা বলছেন। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে না পারলেও আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোকেই পড়ি, কখনো রিপ্লাই দিতে পারি বা কখনো দিতে পারি না। তো অনেকেই আছেন যারা কিন্তু শুরু থেকেই আমার চ্যানেলে আছেন, যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন, তারা কিন্তু দিন দিন একদম খুবই কাছের লোক হয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের সঙ্গে দেখা করা হয়তো সম্ভব হয় না, বা অনেকটা দূরে আছি, হয়তো আপনারাও অনেকটা দূরে আছেন, হয়তো তাদের সাথে কখনোই দেখা হবে না, তবু কিন্তু বন্ধুত্বটা অনেক গভীর হয়ে গেছে। হ্যাঁ, এর মাঝেও কিছু খারাপ মানুষও আছে যারা কিন্তু আমাকে ক্রিটিসাইজ করতেও ছাড়েন না। আমি জানি না আমার ভিডিওতে এমন কি খারাপ আছে বা এমন খারাপ কি আমি আপনাদের প্রদান করি যার জন্য আমাকে এইভাবে ক্রিটিসাইজ করা হয়। যেমন ধরুন, আমি একটা কথা প্রায়ই কিন্তু কমেন্টে পাই, যেটা হচ্ছে আমি নাকি বেশি কথা বলি। আচ্ছা, ভিডিওটা করি কারণ কথা বলার জন্যেই, ভিডিওটা লেন্দি হওয়ার জন্যে। হ্যাঁ, চাইলে তো অনেক কিছুই খুব শর্টকাটে দেখিয়ে দিতে পারি, কিন্তু কি জানেন, একটা ভিডিও করার জন্য আমাকে প্রচুর খাটনি করতে হয়। আপনারা যারা ইউটিউবে ভিডিও করেন তারা কিন্তু জানবেন যে একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয়। বিশেষ করে এই যে আমি গার্ডেন রিলেটেড ভিডিও করি, যার জন্য আমাকে প্রতিনিয়ত নতুন নতুন গাছ বাগানে লাগাতে হয়। এরপর সেগুলো শ্যুট করো, এডিট করো, এত কিছু করি শুধুমাত্র কয়েকটা টাকা ইনকাম করার জন্য। আশা করছি সেটা আপনারা এখন বুঝতে পারবেন। ভিডিও করা যতটা টাফ, ততটাই কিন্তু এই হনুমানকে পড়ানো টাফ। কি হয়েছে? কি হয়েছে তোর? পেট ব্যথা করতেছে? পটি হবে? তাহলে কিসের জন্য পেট ব্যথা করতেছে? আর পড়বি না? পড়ার জন্য পেট ব্যথা করতেছে? না পড়লে পেট ব্যথা কমে যাবে, তাই? আর পড়লে পেট ব্যথা বাড়বে? খুব চঞ্চল বাচ্চাদের নিয়ে এটাই কিন্তু একটা বড় সমস্যা। এরা এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না, আর তার জন্যে এদের পড়াশোনা করানো কিন্তু অনেক টাফ। তবে ছোট্ট বাচ্চাদের বকাঝকা দিয়ে বা মার দিয়ে পড়ানোর চেষ্টা করলে তাহলে কিন্তু কোনো মতেই পড়া হয় না। এদেরকে খুব আদর করে বুঝিয়ে ভুলিয়ে খেলতে খেলতে পড়াতে হয়। আমার বাচ্চার বয়স 4 বছর, আর এখন ওকে প্রথম স্কুলে দিয়েছি 3 মাস হলো, নার্সারিতে পড়ে।
আর পড়াতে একদমই মন নেই, যার জন্য প্রত্যেক দিনই কিন্তু কান্নাকাটি যুদ্ধ লেগেই থাকে। তবে পড়াতে বসে আমি কিন্তু আমার নিজের মাথাটাকে একদম ঠান্ডা রাখার চেষ্টা করি, কারণ আমার মাথাও যদি চট করে গরম হয়ে যায় তাহলে কিন্তু পড়াশোনা কোনোটাই হবে না। কখনো যদি ওর বাবা কোনো কারণবশত পড়াতে বসে, ওর বাবার মাথা কিন্তু 10 মিনিটেই গরম হয়ে যায়। কিন্তু আমরা তো মা, আমরা মায়েদের অনেক কিছু সহ্য করতে হয়। রাগ উঠলেও আমরা কিন্তু চট করে বাচ্চার ওপর রাগ দেখাতে পারি না। সকালটা আমি আমার ছাদ বাগানে টাইম স্পেন্ড করলেও সন্ধ্যের পর থেকে কিন্তু ওর পড়াশুনো নিয়েই সন্ধ্যেটা কাটাই। এরপরই শুরু হয়ে যায় রাতের রান্নাবান্না ও খাবার দাবার, সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজ এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।